অস্ত্র আছে কটা? 9টা, তাই না? 9টা অস্ত্র আমি ধারণ করে আছি। শুধু 9টা নয়, আরও অস্ত্র আমাকে নানানভাবে নানা দেবী আমাকে অলঙ্কার দিয়েও সে অস্ত্র সাজিয়ে দিয়েছে। দেয়নি? শিবপুরাণ বলুন, যে পুরাণে যাবেন দেখবেন আপনাদের কাছে জলজান্ত প্রমাণ আছে। শুধু হাতের অস্ত্র কোটাই আমার অস্ত্র নয়, যে অলঙ্কায় আমাকে ভূষিত করেছেন, যে আজকে আমাকে যে শাড়িতে আমাকে ভূষিত করেছেন, যে বস্ত্রে ভূষিত করেছেন, এগুলো সবই হচ্ছে আমার এক একটা করে অস্ত্র আমায় দান করেছেন। শুধু 10টা নয়, শুধু 9টা নয়, এক এক দিয়েছে। যেমন ব্রহ্মা দিয়েছেন কুমণ্ডলা, যেমন বজ্র ইন্দ্র দিয়েছে বজ্র, তাই না? আমাদের এক একটা করে, যেমন বিষ্ণু দিয়েছেন কি না সুদর্শন, যেমন অগ্নি দিয়েছেন বর্মা, যেমন একের পর এক, যেমন যম দিয়েছেন কাল দণ্ড, যেমন কাল দিয়েছেন সেই তীর আর তরোয়াল, এক একটা করে আমাকে এক একভাবে সজ্জিত করে দিয়েছেন। আর শিব আমাকে দিয়েছে কি না ত্রিশূল, যে ত্রিশূল আমি দুটি হাতে ধারণ করে আছি, যেটা হচ্ছে ত্রিশূল। এক একটা ভাবে এক এক জনা দেবতা আমাকে দিয়েছেন সেই অস্ত্র। এই অস্ত্র সাজিয়ে দিয়েছেন। অস্ত্র আমাকে অলঙ্কারে ক্ষীরসাগর থেকে, সেখান থেকে আমাকে অলঙ্কারে ভূষিত করেছেন, আমায় বস্ত্র দিয়েছেন। এক একভাবে এক এক জনা এক এক রূপে আমাকে সজ্জিত করে দিয়েই আজ আমায় সুন্দর করে দিয়ে, আমায় জগতের মাঝখানে সজ্জিত করে দিয়ে রণক্ষেত্রে আজ আমায় পৌঁছিয়ে দিয়েছেন। আমি হলাম সেই অসুর বলুন, আমি হলাম সেই মহিষাসুর মর্দিনী, আমি হলাম সেই দুর্গা, দুর্গতি নাশিনী, আমি হলাম সেই দুর্গা। জগতের বুকে এই দুর্গতিকে নাশ করে দুর্গা মা অসুরকে বধ করে আমি দুর্গা নাম পেয়েছি। অসুরকে বধ করে আমি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছি। আমি হলাম সেই দুর্গা। আমাকে বলছে, বলো স্বামীর বুকে পা দিয়ে তুমি জগতে কি শিক্ষা দিয়েছো? নিতাই গৌর হরি বল। কিছু কিছু সময় আসে বা যে স্বামীর বুকে পা দিতে হয়, নিতাই গৌর হরি বল। কিছু কিছু সময় আসে সেখানে স্বামীর বুকে পা দিতে হয়, আর স্বামীর বুকে পা না দিলে এ তো স্বামী নয়, আসামি যদি হয়ে যায় তাহলে তার বুকে পা দিতে হয়, আর পা না দিলে এ সোজা হয় না হয়। আচ্ছা বলুন তো, দুর্গার মতো সুন্দরী রমণী যার ঘরে আছে, দুর্গার মতো নারী যার ঘরে আছে, সেই নারীকে ছেড়ে দিয়ে কেউ যদি কুজনি পাড়ায় বসে থাকে, ওই হীরা বাগদিনীর সঙ্গে প্রেম করতে যায়, তাহলে সেই রকম স্বামী টুটিতে পা দেবো না তো দেবো কোথায়? তাহলে আমি জগৎকে এটাই শিক্ষা দিয়েছি, যদি এমন ধারা আচরণ করো, এমন ধারা অত্যাচার নারীর উপরে করো, তাহলে তোমার রেহাই নাই। আমি কখনো তোমার টুটিতে পা দেও, টুটি টিপে মেরে ফেলবো। এটাই আমার যে শিক্ষা। ধূমাবতী রূপে ধারণ করেছি। কেন করেছি? স্বামী থাকতে বিধবা রূপ আমি ধারণ করেছি। কিসের জন্য? কারণ যেদিন তুমি ওই খেয়েছিল হলাহল কালকুটের বিষ পান করে, যেদিন তুমি অচৈতন্য অবস্থায় হয়ে, সেদিন ছুটতে ছুটতে নারদ আমার কাছে এসে বলেছিল, মামি, ও মামি, মামা দেখো গা গরল পান করে মরে গিয়েছে। আমি তো চলে, আমার স্বামী যদি মরে যায় তাহলে আমার তো শাঁখা সিঁদুর পরা যাবে না, সনাতন ধর্মের নারী, তাহলে আমার শাঁখা সিঁদুর পরা যাবে না। তা নারদ যখন বললো মামা মরে গিয়েছে গরল পান করে, আমি মনে মনে চিন্তা করছি আপদ বিদায় হয়েছে, যা আমি শাঁখা সিঁদুর ফেলে দিয়ে ধূমাবতী রূপ ধারণ করেছি, বিধবা রূপ। বিধবা রূপে ধারণ করে স্বামী যদি মরে যায় তাহলে শাঁখা সিঁদুর পরার প্রয়োজন আছে, তাই আমি বিধবা রূপ ধারণ করেছি। আর আমি তোমাকে দেখাতে চেয়েছি, দেখো যেদিন তুমি থাকবে না, আমার এমন রূপ তুমি তো দর্শন করতে পারবে না। তাই একবার বিধবা রূপ ধারণ করে এই জগতের মাঝখানে, জগতের বুকে আমি তোমায় দেখিয়ে গেছি, যেদিন তুমি থাকবে না সেদিন আমার রূপটা তুমি এমন দর্শন হবে। জগতের মাঝখানে আমি এমন বৈধব্যের রূপ ধারণ করে জগতের মাঝখানে আমি বিচলন করব। যাক, মহামান্য জন আদালত যা বলেছে বলা গেল। এ হলো কেমন? ধন্য আমার পাল্লাদারে যা দিয়েছেন সমাচার, এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? মাসিমা, পোস্ত স্বাদ কি কখনো তিল মেটে পাওয়া যাবে? যাবে না। তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? এ ফেসে গেছে কথার জালে, যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলেকে বলে তিতো, মাকাল ফলে কামড় দিতে চায়। মাকাল ফলে কামড় দিলে শিব
বুঝবে তখন বমি এলে এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায়, খেয়েছে গানের মাথা আজ কবির সভায়, ভেড়া আজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সারা যাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোঁড়া বড় আশা গোল দিতে চায়। তোমার পাল্লাদারে অবস্থা হয়েছে তাই। যাক আমি ছড়া ছন্দ ছাড়ি, পাঁচালের প্রবন্ধ ধরি, ঢুলি একবার বাজাও জারি, উচ্চ স্বরে মায়েরা আরেকবার দিন উলুর ধ্বনি, নিতাই গৌরে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। ধীরে দাঁড়া দাইরে না না, ধীরে দাঁড়া দাইরে দাঁড়া না না, ধীরে দাঁড়া না, ধীরে দাঁড়া দাইরে না 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 না, ধীরে দাইরে না, ধীরে দাঁড়া দাইরে ধীরে না না, ধীরে টানা মাহিরে টানা, ধীরে টানা না না, ধীরে টানা দাইরে না না, ধীরে টানা না না, ধীরে টানা না না, ধীরে টানা না না, ধীরে টানা না না, ধীরে না বলি তানা নানা তানা নানা, তানা নানা তানা না, তানা না না না। ওরে শিমলে ফুলে প্রেমে জমে কি, বলি শিমলে ফুলে প্রেমে জমে কি, প্রেমিকে গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিকে খোঁজে না। প্রেমিক দরদি 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 দরদি, ওরে দরদি, ওরে সে বলে ফুলে, সে বলে ফুলে প্রেম যাবে কি, ও প্রেমে গোলাপে ছাড়া খোঁজে না, খোঁজে না, খোঁজে না, খোঁজে না, ওরে প্রেমে মেলে না, ওরে সে মন ফুলে প্রেম যাবে কি, গোলাপে ছাড়া খোঁজে না, ও প্রেমিক মেলে না, ওরে প্রেমিক মেলে না রে পাগল, প্রেমিক মেলে না রে পাগল, প্রেমিক মেলে না রে, প্রেমিক মেলে না, ওরে সে বলে ফুলে প্রেম যাবে কি, গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না, ওরে সে বলে ফুলে প্রেম যাবে কে। শিমুল ফুলে কখনো প্রেমে জমে না। ও ভাই, যে প্রেমিকে হবে সে গোলাপ চেনে, গোলাপ নিয়ে যায়, যাই না? সে কি কখনো শিমুল ফুল নিয়ে যায়? মহাদেব এই শিমুল ফুলে কখনো, এই দুর্গা তোমার শিমুল ফুল দেখে কখনো মজবে না, মজবে, কারণ এ ফুলের উপরে রং ভিতর ভরণ। আমার মহাদেবের রঙের ভাব দেখেছেন কেমন? দেখে মনে হচ্ছে কত সুন্দর পুরুষ, দেখে মনে হচ্ছে কত গুণবান পুরুষ। এই শিমুল ফুলে ওপরে রং দেখে মনে হবে এত সুন্দর রঙের বাহার, দেখে মনে হবে কতই না মধু আছে, কিন্তু মধু খাবার আশা করে কি যে ঠকাস করে ঠোকার মারা হয়, দেখবা মাল কিছুই নাই, একেবারে তুলোতে চোখ মুখ একেবারে ভর্তি হয়ে যাবে, যাবে না? তা শিমুল ফুলে কখনো প্রেমে জমে না। যে প্রেমিক হবে গোলাপ চেনে, গোলাপ কেনে, গোলাপ নিয়ে যায়। যে ফুলের গন্ধ নেই, যে ফুলের সুবাস নেই, যেই ফুল সৌরভে ছড়াতে পারে না, সেই ফুলে কখনো দুর্গার মতো অলি গিয়ে সেই ফুলে কখনো বসে না। তাই বলল কি গো, ওই গন্ধবিহীন শিমুল ফুলে কখনো ভোমরা অলি বসে না। ওরে গন্ধবিহীন
শিমুল ফুলে গন্ধবিহীন শিমুল ফুলে ভোমেরা কভু জোটে না ভোমেরা কভু জোটে না গো ভোমেরা কভু জোটে না গো ভোমেরা কভু জোটে না ও প্রেমিক মেলে না হয় দেশে মনে গোলাপ ছাড়া তোলে না প্রেমিক মেলে হয় দেশে মনে ফুলে প্রেম যাবে গোলাপ ছাড়া তোলে না প্রেমিক মেলে না ওরে সে মনে ফুলে প্রেম যাবে গোলাপ ছাড়া তোলে না প্রেমিক মেলে না সে মনে ফুলে প্রেম যাবে গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না গান তো শুনছেন, নাচের ভাবনা দেখুন, গান হচ্ছে। সে মনে ফুলে প্রেম যাবে গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওই ওরে সে মনে ফুলে প্রেম যাবে কি গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওই ওরে সে মনে ফুলে প্রেম যাবে কি গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওই ওরে শিমল ফুলে প্রেম যাবে ওরে বলে গোলাপে ছাড়া খোঁজে না গোলাপ ছাড়া খোঁজে না গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওই ওরে শিমল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না লাল টুকটুকে শিমুল ফুলে ভাইরে হয় না পূজা কোনো কালে হয় না পুজো কোনো কালে লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে হয় না পূজা কোনো কালে মাঠে ঘাটে গেলেই মেলে নদী ও গত নদী ও নদী মাঠে ঘাটে গেলেই মেলে মাঠে ঘাটে গেলেই মেলে বাজারে বিকায় না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না প্রেমিক মেলে না ওরে সে মনে ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওরে সে মনে ফুলে প্রেম যাবে গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক ওই মেলে। ওরে কুকুর সিংহায় অনেক মেলে আখের জমি যাবেন যেমন ওই আখের গোড়াতে একটা গাছ জন্ম নেয় যেটা হচ্ছে কুকুর সিংহ গাছ, তাই না? আখের শক্ত কঠিন আবরণ তুলে ফেলে দেবেন, সুন্দর সুমিষ্ট রস পাওয়া যাবে। যে রস খেলে শরীর তাজা হবে, বল হবে, শক্তি হবে, হবে না? আর এই রসকে দেখবে গুড় তৈরি করে খেলে হাড় শক্ত হবে। আর আমার এই মহাদেব হয়ে গেছে একেবারে কুকুর সিংহ রস। এ মাল হচ্ছে একেবারে তিক্ত, কেউ মুখেও দেবে না। আর রস বের করে গুড় তৈরি করতে গেলে গুড়ও হবে না, হবে? তাই আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে। ওরে আখের জমি আলে গেলে কুকুর সিংহায় অনেক মেলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে
করলে সে রসে গুড় হবে না। ওই সেই রসে গুড় হবে না গো, সেই রসে গুড় হবে না, সেই রসে গুড় হবে না, প্রেমিকে মেলে না। ওর সে মনে ফুলে প্রেম যাবে, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। এ হয় না তা হবে না, হয় না তা হবে না, এ আমার কোনো কালে আর হবে ওর না। হয় না তা হবে না, হবে না। আমায় বলতে বলতে চলে চলতে রে না রে না রে না না, আমায় বলে যায় রে তার দাই রে না না, দাই রে রে না। আরে আমি একা শুনেব কেন, রে না দাই রে না না, দাই রে রে না। আমার শুনেছেন সবাই। রে না না, দাই রে না না, দাই রে রে না। বলতে বলতে মহাদেবে বলে আমি শুনতে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। নামে আমার হয় দুর্গা, ভেবে দেখো মনে, কেন সেদিন স্বামীর বুকে পা দিয়েছি মরে। আমি স্বামীর বুকে কেন পা দিলাম কোন দিনেতে ভাই, একটুখানি তোমার কাছে আমি বলে যাই। আমি দুর্গা হয়ে সেই দিনে কি করিলাম জানি, আমার শম্ভু নিশুম্ভ বধে জানেন মহাজ্ঞানী। দুর্গারও কপাল থেকে কালীর জন্ম হলো, একটাই আমার ছিল ওই অসুরের নাম জানেন সকল, যার নাম গো রক্তবীজ জানেন মহাশয়। তার রক্ত যত ফোঁটা মাটিতে পড়েছে গো নিশ্চয়, তার রক্ত যত পড়ে মাটিতে হাজার রক্ত বীজ, হাজার হাজার রক্ত বীজ গো তৈরি যে গো, হাজার হাজার রক্ত বীজ তৈরি হয়ে যায়। যত দুর্গা বধ করছে তত মাটিতে ভাই, আমি সেই দুর্গা, দুর্গতি নাশিনী। আচ্ছা মনে করুন কোনো শিক্ষক যদি ক্লাসে